রাজনীতির মাঠ এখন সরগরম, আর এই উত্তাপ আরো বাড়িয়ে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে তিনি পৌঁছান চট্টগ্রামে, আর সেখানে নেমেই তিনি উচ্চারণ করলেন এক ভয়ঙ্কর শব্দ, ইলেকশন জেনোসাইড বা নির্বাচনী গণহত্যা। নির্বাচন আর গণভোট কি একই দিনে সম্ভব? জামাত আমির বলছেন না, যদি তা করা হয় তবে তা হবে আত্মঘাতী। কিন্তু কেন তিনি এই শঙ্কা করছেন, আর জোট নিয়ে বা জামাতের নতুন ফর্মুলা কি? আজকের পর্বে আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। শনিবার বিকেলে চট্টগ্রামের চকবাজার প্যারেড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর শফিকুর রহমান। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচনের দিন যদি গণভোট আয়োজন করা হয় তবে নির্বাচনের মৃত্যু ঘটবে, যাকে তিনি ইলেকশন জেনোসাইড হিসেবে অভিহিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামাত আমিরের এই মন্তব্যের গভীর অর্থ রয়েছে। একই দিনে দুটি বড় ইভেন্ট, একদিকে এমপি নির্বাচন এবং অন্যদিকে সংস্কারের পক্ষে ও বিপক্ষে হ্যাঁ না ভোট, এটি ভোটারদের মধ্যে একটা বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। জামাত চায় নির্বাচন হোক নির্বাচনের মতো, সম্পূর্ণ স্বাধীনভাবে, কোনো জগাখিচুড়ি পাকানো নির্বাচন নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, জাতীয় নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা নির্বাচন ঘিরে কোনো সংকট তৈরি হতে দেব না, এই নির্বাচন হতেই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের তোড়জোড় থাকলেও জামাতে আমির মনে করছেন মাঠ এখনো প্রস্তুত নয়। তিনি অভিযোগ করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, অন্যথায় প্রশাসন, পুলিশ, নির্বাচনী ব্যবস্থায় এখনো যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো দ্রুত সমাধান করে তারপর নির্বাচন দিতে হবে। এবার আসা যাক সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশে, জোটের রাজনীতি। জামাত কি বিএনপির সাথে জোট করবে নাকি একলা চলো নীতি? ডক্টর শফিকুর রহমান এই ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন এক নতুন ফর্মুলা দিয়ে। তিনি বলেছেন, আমরা কনভেনশনাল বা প্রথাগত কোনো জোট করব না। অর্থাৎ অতীতে আমরা যে 14 দল বা 20 দলীয় জোট দেখেছি তেমনটা এবার হচ্ছে না। কিন্তু তিনি যোগ করেছেন, অনেক দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে। এর মানে হলো আসন ভিত্তিক ভাগাভাগি বা সিট কম্প্রোমাইজ করা হবে, কিন্তু দলীয় পরিচয় বিসর্জন দিয়ে কোনো মহাজোট হবে না। এটি জামাতের একটি সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল বলে মনে করা হচ্ছে। দিনের শেষে রাত 8:30টার দিকে জামাতের চট্টগ্রাম অঞ্চল আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে তিনি সংস্কার নিয়ে দলের অবস্থান আরো পরিষ্কার করে দেন। তিনি বলেন, গণভোটে দুটি অপশন থাকবে, হ্যাঁ মানে সংস্কার চাই, নতুন বাংলাদেশ চাই। জামাত আমিরের ঘোষণা, তারা নির্দ্বিধায় হ্যাঁ এর পক্ষেই আছেন। এছাড়াও তিনি আবারও জোর দিয়েছেন পিআর পদ্ধতির উপর। তিনি ওয়াদা করেছেন, জামাত ক্ষমতায় গেলেও জনগণের স্বার্থে এই পদ্ধতি বাস্তবায়ন করবে। প্যারেড গ্রাউন্ড থেকে আকবর শাহ থানার মাদ্রাসা মাহফিল, তারপর দলীয় সম্মেলন, পুরো দিন জুড়ে চট্টগ্রামে জামাতে আমিরের এই সফর এবং তার এই বার্তাগুলো আগামী জাতীয় নির্বাচনের গতিপথ অনেকটাই স্পষ্ট করে দিল। একদিকে নির্বাচনী গণহত্যার সতর্কতা, অন্যদিকে সমঝোতার রাজনীতির ঘোষণা। জামাত যে এক ভিন্ন ধরনের কৌশল নিয়ে আগাচ্ছে তা এবার আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, আপনার কি মনে হয়, নির্বাচনের দিন গণভোট কি আসলেই যৌক্তিক নাকি জামাতে আমিরের সংখ্যাই সঠিক? কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।